হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মুভি হোস্ট। সো অনেক দিন পর আমি আবার আমার চ্যানেলটা শুরু করতে যাচ্ছি। আই হোপ ইউ গাইজ সাপোর্ট মি, অ্যান্ড যারা আগে থেকে সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো গাইজ, এতদিন পর ফার্স্টে যে এনিমিটা এক্সপ্লেন করব তার নাম হচ্ছে মাই লাভ স্টোরি উইথ ইয়ামাদা কুন। এপিসোডটা ওই জায়গা থেকে শুরু হয় যেখান থেকে শেষ হয়ে গেছিল। ইয়ামাদার চোখে আকানের চুল দিয়ে আঘাত লাগার কারণে ইয়ামাদা আর আকানে একটু বেশি ক্লোজ হয়ে পড়ে। দেন তারা এটা রিয়েলাইজ করে, আর তারপর ইয়ামাদা ওইখান থেকে উঠে চলে যায়। আমার মতো এটাকে চলে যাওয়া বলে না, এটাকে ওইখান থেকে পালিয়ে যাওয়া বলে। তো এখান থেকে সিনটি শিফট হয়ে পরের দিন দেখানো হয় যে এখানে ইয়ামাদা তাদের পাশে কনভিনিয়েন্স স্টোর থেকে টি কিনে। বাট ওইখানকার ক্যাশিয়ার ইয়ামাদার সাথে কথা বলা ট্রাই করে, যেমন আমারও এই টি পছন্দ, ব্লা ব্লা ব্লা। ক্যাশিয়ারের সাথে বেশি কথা না বাড়িয়ে ওইখান থেকে চলে যেতে শুরু করে। ক্যাশিয়ারটি বলে, ওই তোমার নাম জানতে পারি প্লিজ? আর তখন ইয়ামাদা বলে যে আমি একটু বিজি আছি। আর তখন ইয়ামাদা ভাবে যে মেয়েটা কি বলতে চাইছিল আর কেনই বা বলতে চাইছিল। এন্ড দেন ইয়ামাদা ওইখান থেকে আকানের বাসায় যায়, গিয়ে দেখে যে রুনা আর আকানে ঘুমাচ্ছে। ভাই এমনি কোনো মাইয়া হা কইরা ঘুমায় নাকি? আমার কলসে মুখের ভেতরে পুরো একটা ডাস্টবিন ঢুকানো যাবে এমন করে ঘুমাইতেছে। ভাই এটা কোনো কথা বলো? একদিক দিয়ে দেখায় যে হা করে ঘুমাইতেছে, আবার কাছ থেকে দেখায় যে কি সুন্দর ভাবে ঘুমাইতেছে। ওয়াও, কপাল থাকা লাগে ভাই, কপাল থাকা লাগে। ইতনি সুন্দর औरत कहाँ मिलती है, इतनी सुशील। তোমায় দেখতে দেখতে জীবনে সব কষ্ট ভুলে যাবে। তোমায় দেখতে দেখতে জীবনে সব কষ্ট ভুলে যাবে। তোমায় যদি না পাই এই জীবনটা বৃথা মনে করবো। ইয়ামাদা আকানেকে দেখতে দেখতে তার হেয়ার পিন খুলে ফেলে। মাই गॉड सिचुएशन भाई, माय गॉड सिचुएशन। काश ऐसा एक लड़की मेरी जिंदगी में होता। আর তখন ইয়ামাদার এই সময়টাকে নষ্ট করতে ডোরবেল বাজে। আর ইয়ামাদা যখন চেক করতে যায় তখন কি দেখে, হোয়াট দ্য ফাও, আকানের গেটে কে দাঁড়িয়ে ছিল? তাকুমা। যারা আগের ভিডিও দেখো নাই বা ভুলে গেছো তাদেরকে বলে রাখি, এটা হলো আকানের এক্স। আর তখন তাকুমার এক্সপ্রেশনটা কি ছিল জানো? ও ভাই, ইয়ামাদা স্যার। আরে ইয়ামাদা স্যার এখানে কি করছে? ও, আকানে তো আমাকে একবার বলেছিল ইয়ামাদা স্যার ওর বয়ফ্রেন্ড। দেন তাকুমা বলেছে আকানের কিছু জিনিস আমার কাছে ছিল যা আমি শুধু রিটার্ন করতে আসছি, আর আকানে কেমন আছে এটা জানতে আসছি। আর তখন ইয়ামাদা বলে যে তোমার প্যারা নেওয়া লাগবে না, আকানে অনেক ভালো আছে। আর তারপর তাকুমা লাঞ্চ বক্স গুলো ইয়ামাদার হাতে দিয়ে চলে যায়। আর তখনই হুট করে আকানে গেটের বাইরে দেখে যে ইয়ামাদা দাঁড়িয়ে আছে। আর তখন ইয়ামাদা বলে যে আমি জাস্ট তোমাকে লাঞ্চ বক্স গুলো দিতে আসছিলাম, এগুলো আমি যেন কোথা থেকে পেয়েছি জানি না, মনে নেই। দেন আকানে ইয়ামাদাকে ভেতরে আসতে বলে, আর আকানে নোটিস করে যে কিছু একটা মিসিং আছে। আর তখন ইয়ামাদার পকেট থেকে ইয়ামাদা আকানে হেয়ার পিন বের করে দেয়। আর তখন আকানে বলে যে এটা হয়তো পড়ে গিয়েছিল। ইয়ামাদা বলে যে না, এমনটা না, তুমি যখন ঘুমাচ্ছিলে এটা আমি তোমার মাথা থেকে খুলে নিয়েছিলাম, বাট কেন করেছি এটা জানি না। আর তখন এটা ইয়ামাদাকে কল করে বলে যে ওই পার্টসগুলোর নাম বলে যেগুলো চেঞ্জ করতে হবে। আর এখান থেকে সিনটি শিফট হয়, দেখানো হয় যে আকানে পার্ট টাইম জবের জন্য ইন্টারভিউ দিচ্ছে। এন্ড আকানে ইজিলি ওই জবটি পেয়ে যায়। জব তো ওরে দেখাই দিয়ে দিবে, ইন্টারভিউ লাগবে না, পুরাই তো ওয়াইফ ম্যাটেরিয়াল। দেন আকানে মোমোকে কল করে বলে যে হে মোমো, আমি স্পেয়ার পার্টস গুলো টাকা পে করার জন্য একটা পার্ট টাইম জব নিয়েছি। তো এখানে মোমো একটি গ্রুপ ডেটে এসেছিল। সো আকানেকে গুড লাক বলে সে তার গ্রুপ ডেটটা আবার কন্টিনিউ করে। পরের দিন আকানেকে মোমো মেসেজ করে যে আমার স্বপ্ন স্বপ্নে রয়ে গেল, আমার প্রিন্স আর আমি খুঁজে পেলাম না এবারও। ভাই সবাই কি আকানে, হ্যাঁ, যে দেখেই পছন্দ হয়ে যাবে? আকানে তো পুরাই ওয়াইফ ম্যাটেরিয়াল। সো আকানে মোমোকে গুড বাই বলে গেমে লগ ইন করে। অ্যান্ড এন্টার করার সাথে সাথে আমাদের রুরিহিমে উর্ফ এটা পাগলামি করা স্টার্ট করে। এখানে এটা আকানেকে তাকে তোর ক্যারেক্টারটা দেখায়, এত ছোট ভাই, কেউ যদি ভালোভাবে না দেখে কেউ দেখতেই পারবে না। আর তখন আকানে এটাকে বলে যে ওই স্পেয়ার পার্ট গুলোর জন্য কত টাকা পে করতে হবে? আর তখন এটা বলে যে কিসের টাকা? হ্যাঁ, ওই পার্টস গুলো সেকেন্ড হ্যান্ড ছিল, তো তুমি প্যারা নিও না। আর তোমার থেকে কি কেউ টাকা চাইছে? হ্যাঁ। আর তখন তাকে তো বলে যে আকানেকে আমাদের প্ল্যানে সামিল করে নাও। আর তখন এতে অনেক এক্সাইটেড হয়ে পড়ে। সেই সাথে সিনটি শিফট হয়, ইয়ামাদাকে দেখানো হয় সে কালচারাল ইভেন্টের জন্য তার ফ্রেন্ডের সাথে কাজ করছিল। স্কুলে বেশিরভাগ মেয়ে ইয়ামাদাকে লাইক করে। আর তখন ইয়ামাদার একটি ফ্রেন্ড ইয়ামাদার কাছে আসে, বলে যে
ইয়ো ব্রো, তোমার ওপর প্রচুর মেয়েদের ক্রাশ। তুমি যদি মেয়েদেরকে এমন ভাবে ইগনোর করো তাহলে তো তুমি কখনো গার্লফ্রেন্ড বানাতে পারবে না। ময়লা ফালানোর পর উপরে ক্লাস থেকে ইয়ামাদার ফোন বারবার রিং হচ্ছে। ইয়ামাদার ক্লাসে মেয়েরা এটাই ইয়ামাদাকে জানালে, সো ইয়ামাদা ওদেরকে থ্যাংক ইউ বলে। ইয়ামাদার ওই ফ্রেন্ড ইয়ামাদাকে বলতে থাকে যে তোমাকে মেয়েদের সাথে আরো ভালোভাবে কথা বলতে হবে। বাট ইয়ামাদা এদিকে অন্য খেয়ালে ডুবে আছে। ইয়ামাদা ভাবে যে এটা নিশ্চয়ই এটা কল করেছে। তখন ইয়ামাদা ক্লাসে গিয়ে নোটিস করে যে ইয়ামাদার ফোনের নিচে একটি রুমাল। তখন ইয়ামাদার ক্লাসমেট ইউকারি বলছিল যে তোমার ফোন অনেক বেশি ভাইব্রেট করছিল, তার রিজন আমি তোমার ফোনের নিচে রুমাল রেখেছি। আর তখন ওই মেয়েটি বলে যে কালকে রাতে তোমার লাইভ স্ট্রিমটা আমি দেখছিলাম, বাট এন্ডিং এ একটু প্রবলেম হচ্ছিল। ইয়ামাদা আসলে নেট কানেকশনটা একটু প্রবলেম দিচ্ছিল, তাই এন্ডিং এ ভালোভাবে পারফর্ম করতে পারছিল না। ইয়ামাদা নিজের ফোন চেক করে দেখে যে তাদের গিল্ড থেকে কালচারাল ইভেন্টে পার্টিসিপেট করবে বা ওইরকম কিছু করবে। এন্ড সেখানে নামের লিস্টগুলোর মধ্যে ছিল আকানের নাম, যা দেখে ইয়ামাদা আকানের নামটা শুধু দেখতেই থাকে। আর ওইখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইয়ামাদা আকানেকে এক্সটার্নাল জিপিইউ লাগাতে বলে, বিকজ তার যে জিপিইউটা ছিল সেটি খারাপ হয়ে গেছে। আকানে যদি গেমটা প্লে করতে চায় তার অবশ্যই একটা জিপিইউ লাগবেই। আকানে এটি কিছুই বুঝতে পারতেছিল না যে ইয়ামাদা করতেছে কি। জিপিইউ লাগানোর পর আকানে যখন গেমে ঢোকে তখন সে বুঝতে পারে যে সে পারফেক্টলি গেম প্লে করতে পারতেছে। এন্ড গেমটা আগের থেকে আরো বেশি ক্লিয়ার এন্ড স্মুথলি ভাবে কাজ করতেছে। এত কিছু বলার পরও আকানে কিছু বুঝতে পারে না। ভাই বুঝবো কেমনে হয়, হয়তো ওয়াইফ ম্যাটেরিয়াল। যাই হোক, ইয়ামাদা আকানেকে গুড বাই বলে চলে যায়। আকানে গেমে ঢোকার পর তাকে যে বলে যে তারা একটা হায়ার লেভেল ড্রাগন হান্ট করতে যাবে, যেটা শুনে আকানে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। কজ এটা আকানের ফার্স্ট হায়ার লেভেল হান্ট। कोई आकाने को कुछ नहीं बोलेगा, समझा, क्योंकि वो ওয়াইফ মেটেরিয়াল है। গেম জোনে এন্টার করার পরে তাকে তো ট্রান্সফর্ম হয়ে জোস একটা ক্যারেক্টারে পরিণত হয়। নাম জিজ্ঞেস করিও না ভাই, নাম এই এপিসোডে না, পরের এপিসোডে, কারণ এই জায়গাতে এই এপিসোডের এন্ড। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব কইরো, না ভালো লাগলে তাও কইরো। আর যারা যারা দেখবা প্লিজ নিচে কমেন্টে আকানে বইলা যাইও, ঠিক আছে? মনে কিছু নিও না, ভয়েসটা একটু কেমন যেন লাগতেছে কারণ আমার ঠান্ডা লাগছে। ওয়াইফ ম্যাটেরিয়াল।